কর্তা রোজ নাতিকে নিয়ে পার্কে ঘুরতে আসেন। রোজকার আসার দরুন অন্য বাড়ির সুন্দরী মিসেসের সঙ্গে কিঞ্চিৎ আলাপ প্রলাপ শুরু হয়েছে। তিনি আবার তার নাতনিকে নিয়ে পার্কে আসেন। পার্কের ঘাসে নাতি নাতনি খেলে, কর্তা বেঞ্চে মিস্টার মিসেস খেলেন। কর্তা মৃদু হেসে, আপনি এই বয়সে কি সুন্দর নিজেকে মেনটেন করেছেন, ভাবা যায় না। আর আমার মিসেস, কি আর বলি আপনাকে, আলুর বস্তা হচ্ছেন দিনকে দিন। সুন্দরী মিসেস খোঁপা থেকে বেরিয়ে থাকা চুলের গুছি আঙুলে পাকাতে পাকাতে লজ্জাজনত মুখে, আপনি কেবল আমায় সুন্দর দেখেন, আর এদিকে আমার কর্তাকে দেখুন, খালি বলবে আমি নাকি বুড়ি হয়ে গেছি। সৌন্দর্য উপলব্ধি করার ক্ষমতা সবার থাকে না ম্যাডাম। ওর কথা এখন বাদ দিন তো। যেদিন আপনার গভীর সৌন্দর্য অনুভব করতে পারবেন সেদিন বুঝবেন। ওই দেখুন চাওয়ালা যাচ্ছে, এক কাপ চা হবে তো? নিশ্চয়ই হবে। আপনি জানেন না চা আমাকে কতখানি এনার্জি দেয়। একটু এলাচ দারচিনি দেওয়া হলে তো সোনায় সোহাগা। এই জিনিস দিনে 10-12 বার হলেও আমার আপত্তি নেই। কিন্তু এই তেয়েটে মানুষটা শুনলে তো কি বলবে জানেন, বারবার চা খেলে নাকি পেটের ব্যামো হবে। আসলে সবই গ্যাস বাঁচানোর ধান্দা। আমার ভাগ্যটাই খারাপ, নইলে অমন লোকের সঙ্গেই বা বিয়ে হবে কেন? এই চা, এক্ষুনি এদিকে এসো। দুঃখ করে কি করবেন ম্যাডাম, চা খেতে কি আমি কম ভালোবাসি? কিন্তু বাড়িতে চা চাইলেই গ্যাসের দাম দেখায়, প্রতি মাসেই নাকি বাড়ছে। আসলে কি জানেন, আমার আর আপনার ভাগ্য একই ছাঁচে ঢালা। কষ্ট আছে, কিন্তু কেষ্ট কিছুতেই ধরা দেন না। সেজন্যই তো প্রতিদিন বিকালটা আসার অপেক্ষা করি। রাত দিনের কষ্ট শেষে একজন তো আছে যে অন্তত আমার কথা ভাবে। বাবু আপনার চা, দিদি আপনারটাও এলা দেওয়া। তাড়াতাড়ি চাটা খাও, বেশি দেরি হলে ঠান্ডা হয়ে যাবে যে। বহুদিনের চেনা গলার আওয়াজ পেতেই চমকে উঠলেন কর্তা। গনগনে মুখে চাওড়া পাড় শাড়ি পরা গিন্নি সামনে দাঁড়িয়ে রয়েছেন। তুমি তুমি এখানে কোত্থেকে? ব্যাপার স্যাপার দেখে সুন্দরী মিসেস গুটি গুটি পায়ে কেটে পড়েছেন। অন্য বেঞ্চে বসে নাতনির উপর নজর রাখছেন। চায়ের দাম মিটিয়ে এক হাতে নাতি আর অন্য হাতে বরকে বগল দাবা করে গিন্নি বাড়ি চললেন। হ্যাঁ গো, তোমার লজ্জা করে না? 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, তাও অন্য মহিলার কাছে গিয়ে বউয়ের নামে উল্টো পাল্টা বলছ। এখনও এত চোখচোকানি কিসের? আহ গিন্নি, তুমি সব সময় বড় নেগেটিভ দেখো। আমি মোটেও তোমার নামে কিছু, আমি কেবল বলতে চেয়েছিলাম উনি খুব সুন্দরী, তাই তো? গিন্নি কপালে করাঘাত করলেন। তোমার চোখে সবাই সুন্দরী, কেবল আমি না গো গিন্নি। আমি কি কখনো তাই বলেছি? বলতে আর কিছু বাকি রেখেছ? ভাগ্যিস নাতিটার আবদারে আজ পার্কে গেলুম, নইলে তো জানতেই পারতাম না তোমার চোখে আজকাল আমি আলুর বস্তা। তা তন্নি থেকে আলুর বস্তাটা হলাম কার জন্য ভেবে দেখেছ? সবসময় বাড়িতে আলুর চাষ করলে চেহারা আলু হবে নাকি ঢেঁড়সের মতো হিলহিলে হবে? আলুর বস্তা খারাপ জিনিস নাকি? 1 কিলো চন্দ্রমুখী 40। কথা ঘুরিও না। কবে থেকে এই আলাপ প্রলাপ চলছে? টুক করে বাথরুমের সামনে গিয়ে কর্তা বললেন, আমার হাত দেখে জ্যোতিষী কি বলেছিলেন জানো? কি বলেছিলেন? গিন্নি তম্বা মুখে বললেন, স্ত্রী আমাকে খুব ভালোবাসবে, কিন্তু কার স্ত্রী সেটা বলেননি। টুক করে দরজা খুলে ভেতরে সেধিয়ে গেলেন কর্তা। বাইরে থেকে তুমুল তর্জন গর্জন ভেসে আসছে। তা আসুক গে যাক, এখন বোম পড়লেও তিনি বাথরুম থেকে বেরোবেন না।